শার্ট প্যান্ট পরিয়া তারা মাথায় লাগাই ক্যাপ, আল্লাহ রে কোন দুনিয়াতে পাঠাইলা আমারে, ও আল্লাহ রে আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে। জবানটা খুলে বলেন ঠিক কিনা? হুজুর আমার বাপ নাকি বিয়ার সময় মোটরসাইকেল দিবার চাইছিল, এখন দিবার পারে না, এই কারণে হামাক আর ভালো লাগে না। হামাক খালি কয় তুই বাড়ির যা, বাড়ির যা, 1 তালাক 3 তালাক 14 তালাক, তোর 14 গোষ্ঠী তালাক। এমন পিটান পিটাইছে হুজুর আমার পাটা দেখেন কি বা করিছে। ওরে বাপ রে বাপ, তাকায়া দেখি পায়ের ছাল সিলকা নাই, এমন শয়তান আমার দেশে আছে না না? ওরে বাবা রে বাবা, গো কোন শয়তান! তুমি বউকে মাইরে পিঠে যৌতুক নিবা? এখনকার নারীরাও চালাক, কয় যতই পিঠে জাহান্নামত চলে যাবো, তাও তো মোটরসাইকেল দিব না রে। কথা কর না কে? এ যুবকেরা, এই জন্য বউকে খালি পাম মারবা, ফোনের ভিতরে সোনা জাদু টোনা পাখি। ওরে বাপ রে বাপ, তুমি যার লাগিয়া এমবি ভর হো তার তো বাটন ফোন। এ কি চলবে? চলবে? এ যুবকেরা চলবে? তুমি যার লাগিয়া এমবি ভর হো তার তো বাটন ফোন। ওরে কেমন করে বুঝবে বিউটি, ওরে কেমন করে বুঝবে বিউটি, সুমনের বাটন ফোন। বিউটি যার লাগিয়া, বিউটি যারা লাগিয়া এমবি ভর হো তার তো বাটন ফোন। ওরে মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই। ওরে বিউটি ভিডিও কলে বলবা কথা, সুমনের বাটন ফোন রে, সুমনের বাটন ফোন। ওরে কেমন করে বুঝবে বিউটি, ওরে কেমন করে বুঝবে বিউটি, সুমনের বাটন ফোন। বিউটি যারা লাগিয়া, গো ও বিউটি যারা লাগিয়া এমবি ভর হো তার তো বাটন ফোন। আরে জবানটা খুলা কোন ঠিক কিনা? কলিজার টুকরা বাবাজিরা, 1 নম্বর আমল তাহলে স্বামীকে আনন্দ দেওয়া লাগবে, মাস্ট বি, কোন সন্দেহ? 2 নম্বর, কলিজার টুকরা মা বোনেরা, স্বামীকে কেমন আনন্দ দেবেন একটু মনোযোগ দিয়ে শোনেন। আমার চাপাই নবাবগঞ্জের বাবারা সত্য করে একটা কথা বলবেন, হাসা কথা, মিছা কথা কইবেন না। আপনি যেটা বাজার থেকে কিনে আনেন, আপনার বইয়ের জন্য শাড়ি হোক, 3 পিস হোক, এরপরে বিভিন্ন রকমের ওড়না হোক, বলেন তো দেখি একটা মা বোন কি অন্তর থেকে বলছে এটা আমার পছন্দ? এই পিসি, তুমি বিয়ে করছো? বিয়ে করেনি কই না? বিয়ে করলে যে কত বড় আল্লাহর ওলি হবে সেটা আল্লাহ জানে। না, এগুলি তোমাদের বলা যাবে না, সব জায়গাতে হ্যাঁ না দেওয়া যাবে না। কলিজার টুকরা বাবাজিরা, তাহলে মনোযোগ দিয়ে শোনেন। আপনার বিবির জন্য আপনি শখ করে একটা শাড়ি কিনেছেন, বউকে গিয়ে যদি বলেন বিবি তোমার জন্য শাড়িটা কিনেছি, অধিকাংশ বউ বলবে কালার পছন্দ হয়। আসতে বলে পছন্দ হয়, তখন আপনার মনে হয় মনটা খুশি হয়ে যাবে। এই কথা বলেন না কেন? মনে মনে রাগ হয়ে যাবে, কিরে আইনে দিলাম। কলিজার টুকরা মা বোনেরা, তাহলে আপনি যদি স্বামীর শাড়িটাকে পছন্দ না করেন, অন্তত পক্ষে আপনি ওনার সামনে খুশি মনে বলেন আলহামদুলিল্লাহ। অধিকাংশ সংসারে ঝামেলা হয়, স্বামীর সাথে মহব্বত হয় না। 1 নম্বর কারণ হলো এইটা, স্বামী যেটা এনে দেয় সেটা মা বোনেরা মেনে নিতে চায় না। আমি গেলে এটা আরো 50 টাকা কমে পেতাম, মানে মার্কেটে যাবে, বোঝেন না? অথচ আল্লাহর নবী যে বললেন, ও আমার উম্মতে মুহাম্মাদিরা, তোমাদের স্বামী যেটা খুশি মনে এনে দেবে, সেটা খুশি মনে যদি তোমরা নিতে পারো, বলেন তো দেখি আম্মাজান খাদিজাতুল কুবরার সাথে জান্নাতে যাওয়ার সৌভাগ্য করে দিবেন কে? আর ওসরে বলেন কে? কলিজার
টুকরা বাবাসিরা, 3 নাম্বার, আমার দেশে অধিকাংশে সমস্যাটা দেখা যায়, আপনি যদি বউকে একটু ধমক দেন, বউকে যদি একটু কিছু বলেন, এমনও আমার দেশের মা বোনেরা আছে, বাবার বাড়ির ক্ষমতা দেখায়, আমার ভাই অমুক, আমার ভাই অমুক, আমার মামা অমুক, তুমি যদি বেশি কথা কও তাহলে তোমার কিন্তু সব কিছু শেষ করে দিমু, এমন আমার দেশে মা বোন আছে না? ওরে বাপ রে বাপ, ওর দাদার গোষ্ঠীর ক্ষমতা, ওর নানার গোষ্ঠীর ক্ষমতা, ওর বাপের গোষ্ঠীর ক্ষমতা, মনে হয় যে ও আমার কাছে কর্মচারী নেই, ও রাজনীতি করতে এসেছে। এই কথা বলেন না কেন? অথচ আল্লাহ বললেন পুরুষদের জন্য নারীদেরকে সেবাকারী বানিয়েছি, কারণ প্রত্যেকটা পুরুষ যখন বাহির থেকে যাবে, যদি কোনো বিবি যদি বলে স্বামী এত কষ্ট করে আসলে, দাও একটু মাথাটা টিপে দেই, পাটা একটু টিপে দেই, দাও একটু তোমার পোশাকটা ধুয়ে দেই, দাও একটু পানিটা তোমাকে এগিয়ে গোসলটা করে দেই, দাও একটু তোমার শরীরে একটু সাবান শ্যাম্পুটা লাগা দেই, জবান খুলে চাপায় নবাবগঞ্জের মানুষ বলেন তো দেখি, আপনি আপনার বিবির প্রতি খুশি হবেন না বেজার হবেন? আরো জোরে বলেন। যদি কোনো স্বামী যদি স্ত্রীর প্রতি খুশি হয়ে যায়, ওই স্ত্রীর জন্য পরিবারটা শান্তির না অশান্তির? এই জন্য কলিজার টুকরা মা বোনেরা, আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানের দিক থেকে অর্ধেক দিয়েছে। এর মানে এই নয় আল্লাহ আপনাদেরকে খারাপ বাসেন, আপনাদেরকে ভালোবাসেন না, এমনটা নয়। আল্লাহ নবীজি বললেন মা বোন, আল্লাহ নবীজি বললেন তোমরা একটু বেশি বেশি করে আমল করবে, বেশি বেশি করে দান করবেন। মা বোনেরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণটা কি? কারণটা কি? এবার আল্লাহ নবীজি বললেন পুরুষেরা যেই সময়টুকু ইবাদতে পায়, মা বোনেরা সেটার থেকে কিছু সময় গাফেল হয়ে যায়। ওই যে ওই হুজুর বুঝছে, মনে মনে হাসি দিছে, কথা বুঝেন নাই? কারণ সব অস্ত্র আর ডাইরেক্ট করা যায় না, কিছু কিছু অ্যাঙ্গেলে মারা লাগে, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আল্লাহ নবীজি বললেন তোমাদের যে সমস্যা 3 থেকে 7 দিন 10 দিন, এই সমস্যার কারণে তোমরা রমজান মাসে ঠিক মতো রোজাও রাখতে পারো না, এজন্য তোমাদের কিছু আমল ঘাটতি হয়ে যায়, তোমরা ঠিক মতো নামাজ পড়তে পারো না, ঠিক মতো আল্লাহকে ডাকতে পারো না, কারণ তোমরা মাসে ঠিক মতো 20 দিন 25 দিন 15 দিন ডাকো, এরপরে ডাকতে পারো না। এই কারণে তোমরা বেশি বেশি করে দান করবে। বলেন তো দেখি আমার দেশের মা বোনেরা দানের আমল কিন্তু বাদ দেয় না, কথা কোন ঠিক কিনা? ফকির এসে যদি খালি বলেছে মা গো মা, তোমার জন্য মন খুলে দোয়া করে দিলাম, তোমার সন্তান হাফেজ হবে, আলেম হবে, অমুক হবে, তমুক হবে, তোমার বাড়িতে কোনো দিন বালা মুসিবত আসবে না, মা বোনদেরকে পাম মারলে দ্বিগুণ ফুলে যায়, 1 কেজির জায়গায় 3 কেজি চাল বের করে দেয়, এমন মা বোন আমার দেশে আছে না? ওরে বাপ রে বাপ, আজকে রাত্রে খালি বই দেখাবেন, কি ব্যাপার গো তোমার চোখ দুটা ডানার মতো, ওরে বাপ রে বাপ, তোমার চোখ দেখলে খালি আমার মায়া লাগে, আমি বাহিরেও থাকতে পারি না। একদিন প্রশংসা করবেন, দেখবেন আপনার পিছন ছাড়বে না। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ নবীজি বলতেছেন পুরুষ জাত এমন একটা জাত, এদেরকে ঘন দুধ দিয়ে বানানো হয়েছে, ঘন দুধ দিয়ে এদেরকে খাওয়ানো হয়েছে। এই ঘন দুধটার পাওয়ার কি তাইলে শোনেন। কোন পুরুষ মানুষের যখন প্রশংসা করবেন, পুরুষ মানুষ মনে মনে চিন্তা করে মেজবা তুমি যতই আমারে পাম মারো কোনো কাম হবি না। মনের কথা কয়ে আলাইছি, তাই না? পুরুষ মানুষ কয় যতই হুজুর ওয়াজ করে কাম বাদে নাই, দান করবো না। কারণ পুরুষ মানুষ মনে করে আমাকে হুজুর পাম মারতেছে। আর নারী জাতি এমন জাতি, যদি খালি ওদের চোখের প্রশংসা করেন, হাতের প্রশংসা করেন, পায়ের প্রশংসা করেন, শরীরের অঙ্গভঙ্গের যদি প্রশংসা করেন, আহা গো তোমার মা এত ভালো, তোমার বাপ এত ভালো, আমার মা বাবু তোমাকে মনে হয় দেখবার পারে না, তোমার বাপের বাড়ি গেলে এত সুন্দর মুরগ জবাই করে খাওয়াই। এবার বইয়ের খালি উত্তর শুনবেন, বউ কইবে এখানে থাকার দরকার কি, চলো আজই যায় আমার বাপের বাড়ি। কথা কন ঠিক কি না? কারণ নারী জাত এমন জাত, খালি পাম মারবেন, খেলা সব শুরু, কোনো টেনশন ছাড়া। অনেক যুবকেরা আমার দেশের আছে, বউকে পিটাইতে পিটাইতে আব্বা ডাকিয়ে ফেলে, কি গো এ তো শয়তানের কাম। সেদিন এক যুবক বউকে পিটাইতেছে, 2022 সালের ঘটনা। আমি গেলাম
মাহফিলে যাওয়ার সময় দেখতেছি আমারই মুসল্লি, বিশাল গন্ডগোল, প্রায় 50 জন মানুষ ওখানে দাঁড়িয়ে আছে। গাড়ির থেকে নেমে গিয়ে আমি বললাম, কি ব্যাপার, তোমরা গন্ডগোল করতেছো কেন? এবার মেয়েটা আমাকে দেখে হাওমাও করে কান্না করে বলতেছে, হুজুর কি বলবো দুঃখের কথা, এই শয়তানটার সাথে আমি বিয়া পুষে বিপদে আছি। এবার কেমনে বিপদে আছিস?